হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চাপা শুটকির ভুনা। চাপা শুটকির ভুনায় বেশি তেল লাগে না, তাই আমি অল্পই তেল দিয়ে নিলাম। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম কুচি 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 করে পেঁয়াজ কুচি কাটা। এই যে দেখেন, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো আদা মাদা হয়ে গেলে দিয়ে দিব রসুন। আস্ত রসুন দিলে খুব ভালো লাগে, বাসায় রসুন নেই, তার দিতে পারলাম না। এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এই যে দেখেন, একটু হয়ে আসলে দিয়ে দিব একদম সুন্দর করে ধোয়া, চিক 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 করে ধোয়া, চকমক করতেছে শুটকিগুলো একটু মজে আসলে দিয়ে দিব এর মধ্যে হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়া, কিন্তু পানি দেওয়া যাবে না, এমনিতেই তেলে তেলে হবে এটা। শুটকির বুনায় কখনো পানি দিতে হয় না, চাপা শুটকির বুনায়। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়ে এসেছে। এখন এটা সুন্দর করে কষাইতে 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 তেলে ভাজতে 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 দিয়ে দিব ঢাকনা। ঢাকনা খুলে এই যে দেখেন হয়ে এসেছে, কি সুন্দর একটা কালার হয়েছে, একদম লাল সুন্দরী বউ। লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই তো শেষ, মেশানো শেষ। সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলটাও ছেড়ে দিচ্ছে। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দুঃখিত, কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচিটা ভুলে বেলে ফেলেছি। এই যে দেখেন হয়ে গেল শুটকির বোনা। কারো জিহ্বায় পানি আসলে আমি দায়ী থাকবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।